এই যে এটি হলো জাহাজের একদম সামনে, দেখতে পাচ্ছেন যে আসলে কত স্পিডে চলতেছে জাহাজটি। দেখতে পাচ্ছেন কত দ্রুত। আর এটি আসলে আমরা এখন ভারত মহাসাগরের মধ্যে আছি, তো এই জন্য আমরা খুব স্বাভাবিকভাবেই আমরা যেতে পারতেছি সামনে। কিন্তু যদি রাশিয়ায় বা ইউক্রেনের দিকে হতো তাহলে কিন্তু এখানে আইস থাকতো, আইস ব্রেকার দিয়ে ভেঙে তারপরে আমরা যাইতাম। তো মূলত এটির নাম হলো পালভাস বাউ। এটি জাহাজের একদম সামনে দেখতে পাচ্ছেন, একদম সামনের দিকে জাহাজের দেখতে পাচ্ছেন আমরা। এই পালভাস বাউটি আসলে আইস ব্রেকার হিসেবে কাজ করে। যদি বরফের থিকনেসটা অনেক কম থাকে সেই ক্ষেত্রে এই জাহাজের এই অংশ দিয়ে বরফগুলো ভেঙে ভেঙে সামনের দিকে এগিয়ে যায়। এবং জাহাজের থিকনেস যদি অনেক বেশি মোটা হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের আইস ব্রেকার লাগে সামনে। তো ওই আইস ব্রেকারটা ঠিক জাহাজের মতোই, কিন্তু ওইটা অনেক শক্তিশালী। তো ওই জিনিসটা সামনে আইস ব্রেকার আইসগুলো ভাঙতে ভাঙতে চলে যায়, আমরা তাকে ফলো করে এই দৃশ্যটি আপনাদের দেখানোর জন্য আসলে অনেক কষ্ট করে সামনে আসতে হবে। আমি ভেতর থেকেই আপনাদেরকে ভিডিওটি দেখালাম শ্যুট করে। তো আমি উপরে আর উঠলাম না, কারণ বাতাস অনেক বেশি। তো সেফটির বিষয়টাও আমাকে খেয়াল রাখতে হবে, এবং বাতাসের জন্য আমার কথাগুলো হয়তো স্পষ্ট নাও হতে পারে, সেই জন্য আমি আগে কথা বলছি। তো এটি হলো সামনে একদম সামনের দৃশ্যটি দেখতে পাচ্ছেন কত স্ট্রং হয়ে থাকে যে আপনারা কল্পনাও করতে পারবেন এই সামনে থেকে। আর আমরা আসলে টাইটানিকের যে দৃশ্যটা দেখে থাকি, তো টাইটানিকের দৃশ্য হলো ঠিক এইটাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মানে ফ্ল্যাগের মতো মাস্ট আছে, এখানে ফ্ল্যাগ উঠানোর জন্য। তো মূলত এখানে ফ্ল্যাগ উঠাই না আমরা, এখানে যখন আমরা নোঙর করি সেই নোঙরের জন্য এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে কালো একটা বল রাখা আছে ভিতরে। তো এই কালো বলটি আমরা অ্যাঙ্কর বল বলি। এই যখন আমরা নোঙর করি তখন এই অ্যাঙ্কর বলটা আমরা উপরে উঠে দিই। তো টাইটানিকের যে দৃশ্যটি ছিল সেটি ছিল একদম সামনের অংশ, ঠিক এটাই। প্যাসেঞ্জার শিপের স্ট্রাকচারটা একটু ভিন্ন থাকে, তো সে কারণে ওইটা আরও গর্জিয়াস লাগে। কিন্তু টাইটানিকের মূল যে দৃশ্যটি সেটি মূলত এটি এই জায়গা থেকেই শ্যুট করা হয়েছিল। তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। আর আমরা এখন দেখেন একদম সাগরের মাঝে আছি, আমাদের আশেপাশে কোনো জাহাজ দেখা যাচ্ছে না, আমরা একবারে একা সাগরের মধ্যে। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই